বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো আজকের গল্প হচ্ছে হিল স্টেশনে গিয়ে বিপদে পড়ে চার বন্ধু। চার বন্ধু হচ্ছে অর্ণব, দীপক, আশিস আর রাকেশ। চারজনেই কিন্তু ওরা বিপদে পড়ে হিল স্টেশনে গিয়ে, এক বিরাট অভিজ্ঞতা হয় ভৌতিক। তো ওরা কলকাতাতে একটি রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে চাকরি করে। চার বন্ধু কিন্তু চাকরির সূত্রেই ভাব হয়েছে বলতে গেলে, কেননা ওরা এক এক জায়গা থেকে বিলং করে সব। মানে এমনটা নয় যে ওরা চারজন এক গ্রামের, ওরা এক এক জায়গা থেকে বিলং করে ওরা। তো পরে আস্তে 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 বন্ধুত্ব তৈরি হয়, খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় চারজন। তো চারজনই ওরা একটা ঘর ভাড়া করে থাকে, বড় একটা ঘর নিয়ে ঘর ভাড়া করে চারজনই ছেড়ে থাকে। তারপর ওরা ঠিক করলো যে প্রচন্ড প্রখর প্রচন্ড গ্রীষ্ম পড়েছে, তেমনি ব্যবসা নিয়ে গরম। ওরা ঠিক করলো যে একটা হিল স্টেশনে ঘুরে আসি। মানে যেমন হিল স্টেশন বলতে যেমন দার্জিলিং, যেমন আমাদের এখানে ঠিক সেরকম সিকিম হিল স্টেশন যেরকম, সেরকম ওরা একটা হিল স্টেশনের খোঁজ নেয়, ঝর্ণাগিরি বলে হিল স্টেশন। তো অনেকেই যায় ওখানে, বিশেষ করে গরমের টাইমটাতে। তো ওরা ঠিক করলো যে তাই হোক, ওইখানে ঘুরে আসা যাক। তো চারজনের প্রথম প্রথম ডেটের নিয়ে মতামত হচ্ছিল। তো একজনকার ডেট হচ্ছে, তো আরেকজনকার ডেটে পড়ছে না। তো ওরা ঠিক করলো যে এপ্রিলের 30 তারিখে সবাইকার ডেট ফিক্সড রইলো। তো এপ্রিলের 30 তারিখে ওরা ট্রেনে চাপলো। সকাল দিকে চেপেছিল, বিকাল দিকে নামলো ওরা। তো বিকাল দিকে নেমে ওখানে ওরা মানে সমতলে আর কি চাটা সব খেলো। চা খেলো, কিছু খাবারও খেলো। আর ট্রেন জার্নি করে মাথাও ধরেছিল, তো চা খেলো, মাথাটা একটু ছাড়লো, চা ছিল, কফিও খেলো বলতে গেলো অনেকে। তারপর ওরা দেখলো, মানে চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞেস করলো যে কোনো গাড়ি পাওয়া যাবে এখান থেকে। তো বললো যে আপনাদের হোটেল কি বুকিং করা আছে অলরেডি আগের থেকে? বললো যে না দাদা, বুকিং তো করা নেই। তো তো হোটেল উপরে ভালো পাওয়া যাবে, মানে সস্তার মধ্যে, যেন খুব সস্তা বলছি না, মোটামুটি এভারেজ যদিও হয় তাও ভালো হয়। বুঝে হ্যাঁ, হোটেল তো পুরো অনেকগুলি আছে। তো আপনি এক কাজ করুন, আপনি এখানে কোনো গাড়ি বুক করে ওই গাড়িওয়ালার সাথে কথা বলুন। ওদের তো প্রায় আসা যাওয়া, তো ওরা ওই ব্যাপারটা আমাদের থেকে ভালো জানবে ব্যাপারটা। তো বললো ঠিক আছে। ওর নম্বর সব চারজন করে চায়ের দাম দিয়ে দিল। ওটা ওদের মধ্যে হয়, কেউ খেলে একজন চারজন দাম দিল, ওটা মাঝে মাঝে ওদের মধ্যে হয়, ওটা কোনো ব্যাপার না। তো একটি গাড়ি পেলো, মানে মারুতি গাড়ি আর কি। তো বললো যে দাদা, উপরে কোনো সস্তার মধ্যে হোটেল পাওয়া যাবে? সস্তা যদি না হয়, যদি এভারেজ হয়, তাও মোটামুটি আমাদের চলবে বলতে গেলে। যদি এভারেজের মধ্যেও যদি হয়, বললো যে ঠিক আছে চলুন, আমি একটা হোটেল নিয়ে যাচ্ছি। তারপর আপনারাও সাইডে দেখবেন, মাঝে মাঝে যদি কোনো হোটেল পছন্দ আছে সেখানে আমি দাঁড় করাবো তাহলে। তো তখন তো বললো যে তাহলে তো খুব ভালো হয় দাদা, আপনি তো খুব হেল্প করলেন আমাদের। তো সব ভাড়া টাড়া সব ব্যাপার সব ফিক্সড হয়ে গেলো, সব কিছু ঠিক হলো দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে গেল উপরে পৌঁছাতে। মানে ঘুরে ঘুরে, তো পাহাড়ি এলাকা, হিল স্টেশন, সে অনেকক্ষণ লেগে গেল সময়। অনেকক্ষণ বলতে কি, মোটামুটি 9টা বাজলো পুজোর। তো হোটেল টোটেলটাও টুরিস্ট এরিয়া, যেহেতু তখন হোটেল কিন্তু অনেক রাত তকই খোলা থাকে ওদের। হোটেল এমনি হোটেল বলুন, লজ বলুন, খাবারের দোকান বলুন, হোটেল বলতে খাবারের হোটেল বলছি আর কি, তো অনেক রাত তকই খোলা থাকে বলে। তো বললো টুরিস্ট প্লেস তো দাদা, তো খোলাই থাকে। তো একটা হোটেল রাকেশের চোখে হঠাৎ করে পড়লো। তো বললো যে দাদা, এই হোটেলটা কিরকম হয় বলতো? বললো যে ভালো হবে, কোনো অসুবিধা নেই, আপনি দেখতে পারেন, আমি বরং দাঁড়াচ্ছি। তো তখন রাকেশ আর অর্ণব দুজন গেলো, বাকি দুজন গাড়িতে বসে রইলো। বললো দুজন হোটেলটা একবার দেখে আয় একবার, আর ভাড়াটা একবার জিজ্ঞেস করে নিবি, তাহলে জিনিসটা আমরা এখানেই নিল। তুই ভাড়া দেখলো যে এভারেজ, খুব যে কম সেটাও বলবো না, আর বেশি সেটাও না। কিন্তু হোটেলের পরিবেশটা খুব সুন্দর। হোটেলের উপরতলাগুলো মানে ভিড় আছে, মানে হয়ে গেছে উপরতলাগুলো, টুরিস্ট প্লেস সবসময় তো ভিড়ই থাকবে ওখানে। তো উপরতলাগুলো হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোর কয়েকটা আছে। তো
গ্রাউন্ড ফ্লোরে একটা না দুটো রুম ফাঁকা আছে। তো বললো দুজনে দুজন করে করে একটা রুম নিবে কি? বললো না না, চারজনেই একটা রুমই থাকবো বললো। তো ভাড়াটা বললো, কথা বললো ম্যানেজারের সাথে, বললো যে ঠিক আছে আপনারা তাহলে এই রুমটা নিন। তো রুমটা দেখলাম জানলা ফাল্লা সব খোলা, খুব সুন্দর ওয়েদার, আর ফ্যান তো চালানোর দরকার নেই, ওখানে ভালোই ঠান্ডা হবে বলতে গেলে। তো লেপ ফেপের ব্যবস্থা সব কিছু মানে খুব সুন্দর বলতে গেলে, মানে যে হোটেলটির ভাড়া তার তুলনায় বলবো হোটেলটি বেশ ভালোই কিন্তু। তো তখন ওই ড্রাইভার সাহেবকে বললো, দাদা দাদা এই হোটেলেই থাকছি আমরা। তো দাদা একটা হেল্প করলে হয়, তো আপনার ফোন নাম্বারটা দিন, সাইড সিনগুলোর জন্য আপনাকে ফোন করবো। বললো হ্যাঁ আপনি ফোন করতে পারেন, আমার বাড়ি তো এই আর একটু গেলেই তো, আপনি রাত বিরেতে ফোন করুন, পাবেন আমার কোনো অসুবিধা নেই। তো তখন দীপঙ্করের ফোন নাম্বারটা নিয়ে রাখলো। আশিস পুরো ভাড়াটা নিতে নিল, কিন্তু পরে আবার ভাগ হয়ে যাবে, কেননা চা খাওয়ার টাকা দেওয়া আর একটা পুরো মানে হোটেল ভাড়া বলুন, গাড়ি ভাড়া বলুন, ওগুলো তো আর একরকম নয়, পুরো আলাদা জিনিস ওগুলো। তো বললো পরে হিসাব হয়ে যাও, কোনো অসুবিধা নেই। ও ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই আমার। সবাই হাত পা ধুয়ে, মানে গরম জলে হাত পা ধুয়ে যে যার বিছানায় পড়ে দিল। বেডটি অনেক বড় কিন্তু, চারজনের আরামসে ধরে যাবে। শোয়ার পর কেউ মোবাইল ঘাটছে, কেউ বললো কেউ ঘুমিয়ে গেল আগে। তো মোটামুটি 12টা 1টার দিকে ওরা ঘুমিয়ে গেল। আর খাবার ওরা মানে হোটেলে জিনিসপত্র রেখে দিয়ে, ওরা সামনে একটা হোটেল ছিল, ওখানে সব রুটি আর মাংস চিকেন খেয়ে ওরা মানে আগে ডিনারটা সেরে নিয়েছিল আর কি, দিয়ে আরাম করে ওরা শুয়ে দিল বলে। পরের দিন সকালবেলায় ওরা ঘুরতে বেড়ানোর সব প্ল্যান ট্যান হয়, কোথায় কোথায় যাব। খুব বেশি জায়গা নেই যদিও বা, তাও মোটামুটি কাছাকাছি যতগুলো হয় সবগুলো দেখে নেবো আমরা। আর গাড়ির ফোন নাম্বার তো ওই ড্রাইভার দাদা নিয়েই রেখেছে। তো পিছন থেকে এটা হঠাৎ করে জানলার পিছন থেকে এটা মানে দুতলা, মানে পুরোনো টাইপ আমলের বাড়ি দেখে বোঝা গেল, মানে ব্রিটিশ আমলের অনেক পুরোনো একটা বাড়ি দেখা গেল। তো বাড়িটা কিন্তু জোড়ার জন্য মানে ভাঙো ভঙ্গ অবস্থা বলতে গেলে। আর দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা কোনো মানে 300-400 বছর মধ্যে মানুষের পা ওখানে পড়েনি কোথাও কোনোদিনই যা অবস্থা থেকে। তখন নিচে গিয়ে অর্ণব বললো, রিসেপশনিস্ট যে ভদ্রলোক, তাকে বললো যে দাদা ওই আপনাদের হোটেলের পিছন দিকে একটু দূরে যে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, তো ওইটা কাদের, ওইটা এই অবস্থায় পড়ে আছে কেন? তো বললো যে দাদা বাবু, যে এটা যে অনেক বড় ঘটনা, তো ওই বাড়িটিকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু কোনো মতে আর ভাঙায়নি। আর ভাঙতে গেলে কোনো না কোনো বিপদ মানে হয়ে যাচ্ছে আর কি বলতে গেলে, মানে বাধা বিপত্তি চলে আসছে বাড়িটা ভাঙার সঙ্গে সঙ্গে। তো তারপর ওই জন্য আমরা ওই বাড়িটার দিকে আর কেউ তাকায়নি, আর এই এরিয়া সবাই মোটামুটি জানে বাড়িটার ব্যাপারে। তো বললো বাড়িটা কি হয়েছিল বাড়িটা, তো বললো যে যে দাদা আমি বেশি খুব একটা জানি না, তবে এইটুকু আমি শুনেছি কিন্তু, যে ওই বাড়িটাতে একসময় একটা ফ্যামিলি থাকতো। সন্দেহজনকভাবে ওই বাড়িটাতে আগুন লেগে যাতে ফ্যামিলির চারজনই পুড়ে মারা যায়। কিন্তু তারপর থেকে ওই বাড়িটার মধ্যে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা দেখতে পাবে। কখনো লাইট জ্বলছে, কখনো দেখে, কখনো মনে হয় যে কেউ ওই জন্য ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে, মনে হয় কেউ যেন ঘরে আছে আর কি। তো তখন ওরা চার বন্ধু মিলে প্ল্যান করলো যে বাড়িটা এবার ঘুরে আসিছ। তো সেটা কিন্তু ম্যানেজার শুনে নিল। ম্যানেজার সঙ্গে সঙ্গে চারজনকে বাধা দিল যে দাদা বাবুরা এরকম ভুল করবেন না, কোনো কিছু হলে আমরা ফেসে যাবো। বলে আরে দাদা আপনার কিছু হবে না, আপনার কোনো অসুবিধা নেই, আমরা যাবো না। কিন্তু মিথ্যে কথা বললো ওরা চারজন। দিয়ে চারজন ওরা সেই দিনই রাত্রিবেলায়, দ্বিতীয় দিনের রাত্রিবেলা মোটামুটি 9:30-10টার দিকে ওরা বাহানা করে যে হোটেলে খেতে যাব, মানে কিছু তো একটা বাহানা করতো হোটেলে খেতে যাওয়ার নাম করে ওরা ওই রাস্তা দিয়ে ওই বাড়িটার মধ্যে দিয়ে ঢুকে। আর টর্চ টর্চ ছিল দেখা যায়, এমনি কোনো ঠেঙা ঠেঙা ছিল না, শুধু টর্চগুলি ছিল। টর্চ বলতে মোবাইলের টর্চ আর কি। তো সবাই যে যার মোবাইল টর্চ জ্বালালো, দিয়ে ওরা প্রচণ্ড এগুলো। অর্ণব কিন্তু একটু ভয় পেলো যে বাইরে বেড়াতে এসে এরকম ঘরে ঢোকা কি খুবই জরুরি ছিল তো স্যার। বলে তখন ওকে সবাই বললাম যে তুই বড় ভীতু, তুই ওরকম করলে আসিস না ভাই, বলে না ঠিক আছে বাদ দে ছেড়ে দে। তো তখন
চারজন মিলে ঢুকলো। চারজন মিলে ঢোকার পরেই ওরা একটা দৃশ্য দেখতে পেলো। চারজনকার ফটো ছিল আর কি। তো ফটোগুলো দেখি মানে বোঝা যাচ্ছে হয়তো ওই তাদেরই ফটো যারা এখানে পুড়ে মরেছিল। তো ওটা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায় দীপঙ্কর, ভাই তাড়াতাড়ি চ এখান থেকে, আমাদের বাড়িটা দেখা হয়ে গেছে, তাড়াতাড়ি এবার চ, ওরকম করে। তো হঠাৎ অর্ণবের কাছে এসে একটা ছায়ামূর্তি এদিক ওদিক ঘুরতে থাকে। তো অর্ণব তো ভয়ে কাঁপতে শুরু করলো। হঠাৎ করে বাড়ির দরজা জানলা সব বন্ধ হয়ে গেল। চারিদিকে অন্ধকার, কোনো আলোর চিহ্ন টুকু নেই। কিন্তু হঠাৎ দেখো চারটি বডি ঝলসানো একদম হঠাৎ করে বেরিয়ে আসছে। হঠাৎ তারা চারজনে আসল রূপ দেখালো, স্বামী স্ত্রী আর দুটো ছেলে মেয়ে। তো বললো আমাদের বাড়িতে এখানে কেন এসেছিস? তো ওরা কোনো রকমে ঠাকুর নাম করতে করতে, জব করতে করতে ওরা কোনো রকমে ওই ঘর থেকে বেরিয়ে চলে আসে। তারপর তো ম্যানেজার ব্যাপারটা জানতে পারে। ম্যানেজার মনে কথা শোনায়, বললো যে আপনার যদি কিছু হয়তো তো আমরা তো ফেঁসে যেতাম না। তো আপনাদের খুব ভাগ্য ভালো যে আপনার বেঁচে ফিরেছেন। তো যাক, আর ভুলেও ওই বাড়িটার দিকে তাকাবেন না। তো ওই অভিজ্ঞতাটি ওদের চার বন্ধুর কিন্তু সারা জীবনই মনে থেকে যায়, যে ওরা হিল স্টেশনে গিয়ে একটি ভুতুড়ে অভিজ্ঞতার সাক্ষী হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো।